সিপিআইএম এর 24তম উত্তর দিনাজপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো শনিবার। এবছর সিপিআইএম এর উত্তর দিনাজপুর জেলা সম্মেলনের আয়োজন করা হয়েছে ডালখোলায়। শনিবার সকাল থেকেই দলীয় কর্মী সমর্থকেরা উপস্থিত হতে শুরু করেন ডালখোলা হাই স্কুল ময়দানে। জেলা সম্মেলন উপলক্ষে এদিন ডালখোলা হাই স্কুল মাঠে প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক তথা পলিট ব্যুরোর সদস্য মোহাম্মদ সেলিম, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য জীবেশ সরকার সহ অন্যান্য নেতৃত্ব। প্রকাশ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরোধিতায় সরব হন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এদিনের প্রকাশ্য সমাবেশের পর ডালখোলার একটি বাণিজ্যিক ভবনে সাংগঠনিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আমি তো আজকে সবাই বললাম, গোটা দেশে যা নিষিদ্ধ, পশ্চিমবঙ্গের হাসপাতালে সরকারি সাপ্লাই কী করে সেটা চলছে। ভেজাল ওষুধের প্রশ্ন হোক, ভেজাল ইঞ্জেকশন হোক, হাসপাতাল ইকুইপমেন্ট রিসাইকেল করে হোক, ডিসপোজেবল যেগুলো আছে। আর এখন মেদিনীপুর থেকে চোপড়া, আমরা জানি এই স্যালাইন যেটা ভেজাল, সেটা নিয়ে কেন লোকে কথা বলছে। আমি তো প্রকাশ্য জনসভায় চ্যালেঞ্জ করে বললাম, কারণ পিসি ভাইপোর যোগ আছে এই সাপ্লাইয়ের সঙ্গে। এই যে থ্রেট কালচার এই জন্যই আছে হাসপাতালগুলোতে, যাতে তাদের কেউ কোনো কথা না বলে। আর গরিব যে মানুষ প্রসূতি মারা গেলেন, চিকিৎসা করতে যাচ্ছেন যারা, তারা বিপদে পড়ছেন, অথচ হেলথ সেক্রেটারি চুপ। মিথ্যা বলে লাভ কি? 10 বছরে কী হয়েছে? ঘোড়া ডিম। সব এমপি তো উত্তরবঙ্গে বিজেপি ছিল, কেন রায়গঞ্জে হলো না? কোনো স্বাস্থ্য দপ্তরে কোনো পরিদর্শন, কোনো এক্সপার্ট ওপিনিয়ন কিচ্ছু নেওয়া হয়েছে? আজকে সেটিং যেটা বলছে, এমপিগুলো কি করবে? এটা তো খুচরো মাল, পরিষ্কার বলছি, খুচরো মাল। ওদের কথা কোনো দাম আছে? যখন রায়গঞ্জে হবে না বলেছিল, কোনো এমপি, কোনো প্রদেশ সভাপতি কারোর সঙ্গে কথা বলেছিল? মানুষের সঙ্গে কথা বলেছিল? তোমাদের সঙ্গে কথা বলেছিল? কারণ বিজেপি বলেছিল না খাতা না বহি, যে মমতা কাহে সো সহি। আরএসএস কি বলেছিল? মোহন ভাগবত এসে কী বললো আরজি করের ব্যাপারে? এখন তো সিবিআই।